তো দেখো আমাদের এটুকু মানে জলটা করা হয়ে গেল। তারপরে যেটা আমাদের করতে হবে, এইটা রং করবো আমরা। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা যেহেতু পার্সিয়ান ব্লুটা আগে দিয়ে নিচ্ছি, এখন আমাদের নিতে হবে মিডিয়াম গ্রিন। ঠিক আছে, মিডিয়াম গ্রিনটা নিয়ে আমাদের এখান দিয়ে এরকম করতে হবে। প্রথমে আমরা এইভাবে নিয়ে নিচ্ছি, এটা উপরে দিয়ে একটু হালকা হবে। হ্যাঁ, যেন উপরে একটা রং মিক্স করতে পারি আমরা। তারপরে এইখানটাতেও আমাদের কিন্তু মিডিয়াম গ্রিনটা দিতে হবে, এই জায়গাটায় খুব ধীরে ধীরে দিতে হবে। আমি একটু তাড়াহুড়োই করছি। তো দেখো, আশা করি রঙটা কেমন করে করছি সেটা তোমাদের একদম খুব স্পষ্টভাবে বোঝাতে পারছি। আর কেউ বুঝতে যদি না পারো তাহলে ভিডিওটা আরেকবার একটু আগে গিয়ে দেখো। এইভাবে দেওয়ার পরে এবার আমরা দিচ্ছি লাইট গ্রিনটা। হ্যাঁ, লাইট গ্রিন এই যেটা। তো আমরা ইয়েলো দিচ্ছি না, যেহেতু দুটো রঙ ইউজ করব, মিডিয়াম গ্রিন আর হচ্ছে লাইট গ্রিন। একটা খুবই সুন্দর একটা রঙ দেখবা 50 শেডে পাওয়া যায়। ঠিক আছে, যেটা 50টা রঙ থেকে প্যাকেটটা বড় রঙটা, সেটা থেকে হচ্ছে একটা ইয়েলো গ্রিন, খুবই আমার ফেভারিট রঙ ওটা গাছের জন্য। তো ওটা দিলে আরও সুন্দর লাগবে। তো এইভাবে তোমরা দিয়ে দিলে এখানটায় খুব সুন্দরভাবে ধীরে ধীরে রঙটা দিয়ে দিলে। হ্যাঁ, তো আমি একটু তাড়াতাড়ি হাত চালাচ্ছি। এই গ্যাপগুলো পূরণ করে দেবে, এই গ্যাপগুলো থাকলে যেন একটু কেমন লাগে দেখতে। এই যে একটু ছোটো ছোটো গ্যাপ আছে, বাস ছাড়ো। এবার দেখো, এবার আমরা একদম এটা করে দিই। হ্যাঁ, এটা করতে গেলে আমাদের প্রথমে নিতে হবে মিডিয়াম গ্রিনটা। হ্যাঁ, মিডিয়াম গ্রিনটা নিয়ে আমরা প্রথমে নিচে একটা সুন্দরভাবে দাগ দিয়ে দিচ্ছি। দাগের একটু বাইরে চলে গেল। এই পাশে একটু দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে ডিপ থেকে ধীরে ধীরে হালকা, ডিপ থেকে হালকা। হ্যাঁ, আর এই সমস্ত জায়গায় ডিপ থেকে ওপরের দিকে হালকা। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবা, যার যেমন প্রয়োজন তারা কমেন্টও করবা, তাহলে খুব সুন্দরভাবে শিখতে পারবা ড্রয়িংটা। এখানে একটু এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একই কেস, আগে গ্রিনটা সেরে নেই কাজটা, গ্রিন যেখানে যেখানে আছে। তো এখানে ডিপ থেকে ওপরের দিকে হালকা, পাশে একটা দাগ দিয়ে দিচ্ছে যেন রঙটা না বাড়ায়। তো এই দেখো, এইবার আমাদের দিয়ে দিতে হবে লাইট গ্রিনটা। হ্যাঁ, লাইট গ্রিনটা আমরা নিচ থেকে নিয়ে নিচ্ছি। নিচ থেকে নেওয়ার পর লাইট গ্রিনটা উপরের দিকে ধীরে ধীরে উঠছে। তোমরাও এইভাবে উঠাই দিবা। এইভাবে। হ্যাঁ, তো ভিডিওটা আমি দুটা পার্টে ভাগ করব। ঠিক আছে, মানে আমি আপলোড করব, দুটা পার্টে আপলোড করব। এক হচ্ছে কেমন করে ড্রয়িং করতে হয়, আর এক হচ্ছে কেমন করে রং করতে হয়। আর যদি আমি একদম দিয়ে দিই তাহলে তোমাদের অসুবিধা হতে পারে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই মোটামুটি একই ব্যাপার। তো তোমরা এটা একদম উপর দিকে হালকা, এখানেও সেম প্রসেস। দেখো সবুজ রঙটা একদম বড় এরিয়া যেটা, সেটা দেখো রঙটাও বেশি খাচ্ছে, প্লাস হচ্ছে অনেক মনে করো তোমার গ্যাপ থেকে যাচ্ছে জায়গায় জায়গায়, দেখতে পাচ্ছ। আবার এখানটা না একটু লেমন ইয়েলোটা দিয়ে দেবো, লেমন ইয়েলো এই রঙটা, এটা এখান থেকে ওপর থেকে দিয়ে দাও, অসুবিধা নাই। এইভাবে দিয়ে দিলে। হ্যাঁ, তারপরে এখানটাতে তাহলে লেমন ইয়েলোটা আমরা দিয়ে দিলাম। এখানটায় দেখো এখন করছি, এখানটায় পার্সিয়ান ব্লু ছিল, এখন মিডিয়াম গ্রিন দিচ্ছে। হ্যাঁ, এখানে না দিলেও হয়, মানে হালকা গ্রিনটা।
তাও দিয়ে দিচ্ছি, কী আছে, দিলাম। হ্যাঁ, আমরা এটা পরে ঘষবো, ঠিক আছে, আগে আমরা মেন কাজগুলো সেরে নিই। দেখো রাস্তার জন্যে এই পাশে প্রথমে নিতে হবে অরেঞ্জ, সরি ব্রাউন। হ্যাঁ, এটা কিন্তু রেড ব্রাউনটা, ব্রাউন সাইন হয়তো এটা। হ্যাঁ, এরকমভাবে দিয়ে দেবে। হ্যাঁ, আবার এরকম টানলে কিন্তু হবে না, সবসময় এরকমই টানতে হবে। রাস্তাতে বলো, গ্রাউন্ডে বলো, নদীতে বলো, সবসময় এরকম, একবার এরকম একবার এরকম, ওটা একদম খারাপ হয়ে যাবে। তো এটা এরকম করে দিচ্ছি। তাহলে এই পাশটা আমাদের ব্রাউন কালারটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো ইয়েলো আকিয়ার, ঠিক আছে, ইয়েলো আকার। এই যে হবে। হ্যাঁ, এখানে একটু দিয়ে দেবো। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এটাতে যে হাঁড়িগুলো আছে, হ্যাঁ, আমরা এই দিকটাতে ব্রাউন দিচ্ছি এইভাবে। দেখো তো তোমাদের বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করে দিও ভালো লাগলে। আর এখানটা দিতে হবে লকেয়ার। এইভাবে। হ্যাঁ, এটা দেওয়ার পরে দেখো আমি তাড়াতাড়ি করছি, এখানটায় রেড দিয়ে দেবা। এখানটা অবশ্য কিছু না করলে হয়, আচ্ছা তাও আমি এইভাবে এখানটায় রেড দিয়ে দেবা। হ্যাঁ, তারপরে এইখানে দেখো কী করতে হবে, এখানটায় প্রথমে একটু ইয়েলো আকারটা নিবা, নিয়ে টানবা। টানার পরে এটা দিতে পারো, এটা খুব সুন্দর কালার, ক্রোম ইয়েলো ডি হয়ে গেল। হ্যাঁ, বেশি মিক্স না করলে একটা দিলে পরে অসুবিধা নেই কোনো। দেখো এবার হচ্ছে যে গামছা টাইপ যেটা দেওয়া আছে না, মাথার উপর তো কিছু নিয়ে নিয়ে নেয় তারা, তো এটা আমি রেড দিয়ে দিলাম। তারপর এখন দেখো, এখন আমরা মাথাটা করবো। হ্যাঁ, মাথাটা করার জন্য এদিকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এভাবে ব্ল্যাক দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু গ্যাপ রাখছি, এখানটায় ব্রাউন। এবার অনেকজন বলে ব্রাউন কেন, দেখবে একটু চুল হালকা হালকা দেখবে একটু ব্রাউন লাগে রুদ্র টাইপের এরিয়ায় যখন যাতে, মানে তোমরা যাবা দেখবা কাউকে, তখন এরকম দেখতে পাবা। এবার যেহেতু আমরা একটা ফর্সা মানুষ করবো, হ্যাঁ, এখানে একটু মুছে নিতে হবে আমাদের। তো ওই জন্য আমরা এখানে দিচ্ছি এক পাশে অরেঞ্জ, তাহলে এই হাতেরও এই পাশে অরেঞ্জ হবে, কি বলো। তারপরে এই পাশে এরকম, হ্যাঁ, নেক। তারপর এখানে দিয়ে দেবো আমরা পিচ কালারটা, যে আমরা অনেক মানুষ কালার হিসাবে চিনি। তো বাচ্চারা দেখো এটা হয়ে গেল দেওয়া। এটা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আচ্ছা এটাকে দিয়ে দিই আগে। এই যে এটা দেখছো না, যে বাঁশের যে বেড়াটা দেওয়া আছে, এটা দিয়েছে। এটা একটু সাদা সাদা রাখবা, এই যে একটু এক পাশে সাদা সাদা আছে না, এটা রাখলেও একটু বুঝতে সুবিধা হবে, কারণ সরু জিনিস তো, ছোটো জিনিস দেখতে সুন্দর লাগবে। এই দেখো আমি যেমন করে একটু সাদা সাদা রাখলাম। হ্যাঁ, তারপরে ড্রেসটা দিয়েছে। হ্যাঁ, ড্রেসটা দেখো আমরা দেবো কী কালার দিই বলো তো, এখানে কী কালার দেবো বলো। ড্রেসটা আমরা নিয়ে নিচ্ছি আচ্ছা হলুদ দিয়ে। হ্যাঁ, দাঁড়াও, এই পাশে এই রঙটা দিতে হবে, ঠিক আছে। এই হাফ পর্যন্ত হালকা করতে হবে। দেখো আমরা যেমন গাছ করি না, নিচে ডিপ থেকে ওপরের দিকে হালকা, তেমন এটাতে এই সাইড থেকে এই দিকে হালকা হবে, মানে এই দিকে ডিপ, এদিকে হালকা, ঠিক আছে। ওই একই জিনিস, নাহলে খাতাটা ঘোরাই নিবা, এরকম ডিপ থেকে ওপরের দিকে হালকা খাতা ঘোরাই নিলে। এখানেও সেম একই,
এখানেও একই। তারপর এখানে আমরা দিয়ে দেবো ক্রোম এলো যে ডিটা আছে সেটা দিয়ে দেবো, সরি এম যেটা আছে সেটা দিয়ে দেবো। এইটা দেখো খুব সুন্দর লাগছে ইয়েলো কালারটা। হ্যাঁ, তারপরে এইবার যে নিচে যে তোমার লুঙ্গি হয় না, লুঙ্গি তোমরা ধুতিটাও দিতে পারো, লুঙ্গি যে হয় এই জিনিসটা সেটা আমরা কালার করবো। এটা আমরা দিয়েছি ভায়োলেট করবো। হ্যাঁ, ভায়োলেটটা দেখতে একটু সুন্দর লাগবে, তো আমরা দিয়েছি প্রথমে ডার্ক ভায়োলেট। তো ডার্ক ভায়োলেট, এই যে ডার্ক ভায়োলেট, যেহেতু এই পাশে ডার্ক ভায়োলেট হবে, ওই সেম জিনিস অর্ধেক পর্যন্ত হালকা চলে যাবে। তোমরা খাতাটা ঘোরায় নিতে পারো, সুবিধা হবে এরকম। হ্যাঁ, তারপর কি বলো তো, রেড ভায়োলেট, এই যে। আর আমি স্কেচ পেন দিয়ে করে নিয়েছি, অনেকজনের কাছে গ্লাস মার্কার থাকবে, তারা হয়তো রুল দিয়ে করে রংটা করে তারপর গ্লাস মার্কার করে করতে পারে। গ্লাস মার্কার খুব সুন্দর লাগে, গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে তাহলে আমাদের রেড ভায়োলেটের কাজ শেষ। এবার আমাদের যেটা করতে হবে সেটা ঘরে করার জন্য আমরা প্রথমে একটু দিয়ে দিচ্ছি এখানটায়। হ্যাঁ, এটা কী হলো রে, ব্ল্যাক রংটা প্রথমে আমরা এই যে বাঁশের ইটা আছে সেটা দিয়ে দিই এই পাশ দিয়ে। হ্যাঁ, দেখো এখান থেকে প্রথমে আমরা একটু এইভাবে দাগ দিয়ে দেব। এবার নিচের দিকে হালকা, যেমন গাছে করো ডিপ থেকে ওপরের দিকে হালকা, তেমন এটা ওপর থেকে নিচের দিকে হালকা, জলের মতন। জলে যেমন আমরা পার্সিয়ান ব্লু দিয়েছিলাম না, তারপরে দিয়েছিলাম ব্লু, তেমন টাইপ। ঠিক আছে, এটা দেওয়ার পর এবার দেবো আমরা গ্রে কালার। এই যে গ্রে কালার, এই গ্রে কালারটা এখান থেকে দেওয়ার পরে এখানে একটু দাগ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে গ্রে কালারটা ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এখানে একটু রং দেখো ভরে ভরে গেছে রংটা। ডিপ থেকে হালকা, হ্যাঁ ডিপ থেকে হালকা। তারপরে এখানটায় আমরা দিয়ে দেবো হোয়াইট। এই যে হোয়াইট, একটু ব্লাইন্ড করার জন্য। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় আমরা দিয়ে দেবো ব্রাউনটা আমরা প্রথমে দিচ্ছি নিচে, একটু ডার্ক ব্রাউন দিচ্ছি। তো বাচ্চারা তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে, এটা হালকা। হ্যাঁ, তোমরা খুব সুন্দরভাবে এই ভিডিওটা দেখবা, আমি একদম নিশ্চিত যে তোমরা করতে পারবা, কোনো অসুবিধা হবে না। তারপর এখানে এটা দিবা, দিয়ে এটা নিচের দিকে টানবা। হ্যাঁ, এরকম টানতে হবে। এখানটায় দেখো, এখানটায় ব্রাউন দিয়ে দিচ্ছি আমি। এরকমভাবে, হ্যাঁ এখানে ব্রাউন। তারপরে এখানটায় ব্ল্যাক, এইভাবে সুন্দর করে ব্ল্যাক করে দেবে। তো ড্রয়িংটা প্রায় মানে একদম কমপ্লিট হয়ে আসলো, হয়ে গেছে বলতে পারো। আকাশে দিলেও পারো, না দিলেও হবে। হ্যাঁ, তো আমি একটু দিয়ে দিচ্ছি এখানে ডিপ থেকে একটু হালকা হালকা, অনেক খসখসা পেজ তো তাই কেমন একটু ডট ডট টাইপ এরকম। হ্যাঁ, থাক, বেশি না দিলেও হবে, আর অসুবিধা নেই। দিয়ে একটু সাদা ঘষে দিতে পারো। তোমার কাছে যদি কাপড়ের টুকরো থাকে তাহলে সেটা দিয়ে না ব্লাইন্ড করে দিও। দেখো আমি হাত দিয়ে করছি এখানটায়, দেখো কত সুন্দর লাগবে ধীরে ধীরে, কিন্তু কাপড় হলে আর একটু সুন্দর দেখতে হবে। তো আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি হাত দিয়েই
করছি। হাত দিয়ে তোমরা পারবে না, ঠিক আছে? মানে অনেকটা অসুবিধা হয় হাত দিয়ে। এই দেখো রং টং ভরে একদম। তোমরা কাপড় ইউজ করবা। আশা করি ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে। তো যদি বুঝতে না পারো তারা আরেকবার দেখে নিও ভিডিওটা। খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের। একদম দেখো রং টং ছড়িয়ে একদম শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা কাপড় ইউজ করবে, হাতটা ইউজ করবে না। ধীরে ধীরে এই যে এই রঙগুলো যে ভরলো না, এগুলো থাকবে না। তো কেমন লাগলো তোমার ছবিটা কমেন্টে নিশ্চয়ই জানাও। আর ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও। আর বুঝতে না পারলে আরেকবার দেখো, হ্যাঁ? তো রাখছি আজকে এটুকুই।